যখন তোমাদের মাঝে রজব মাস চলে আসবে তখন তোমরা এই দোয়াটা বেশি বেশি পড়বে। কোন দোয়াটা বলেন? আমার সাথে সকলে বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আবার আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে শিক্ষা দিচ্ছেন, ও আমার সাহাবীরা, যখন রজব মাস তোমাদের কাছে চলে আসবে, রজব মাসে তুমি যখন পার পাবে, রমজান মাস চলে আসবে তোমাদের কাছে, রজব মাস, তখন এই দোয়াটা বেশি বেশি পড়বে। পড়লে কি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দোয়াটা এই জন্য বেশি বেশি পড়বা যে রজব মাসে এবং শাবান মাসে আল্লাহর কাছে বরকত চাইবা। কি চাইবা বলো? বরকত চাইবা। আর ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমার হায়াতটা যেন রমজান পর্যন্ত পৌঁছে। বলুন সুবহানাল্লাহ। আমি আপনি সকলে হায়াত চাই না? বলে বেশি দোয়া পড়বো তো ইনশাআল্লাহ। আর রমজান পর্যন্ত যদি আমার হায়াত চলে যায়, আল্লাহর কাছে দোয়া করে যদি আল্লাহ তাআলা কবুল করে না, রমজান মাসে যদি আমার আপনার মওত হয়ে যায়, এই মওত কি সৌভাগ্যবানের মওত হলো? এমনি দিনের থেকে মরার থেকে রমজান মাসে মরা কি অনেক ভালো, জুমার দিন মরা অনেক ভালো। এই জন্য আমি আপনি বেশি বেশি এই দোয়াটা পড়বো তো ইনশাআল্লাহ। আর রমজান মাসের যে ফজিলাত আছে, ফজিলাত তো সকলেই জানেন। 1 রাকাত নফল নামাজ পড়বেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় রাকাত করে দেবেন বলেন? 70 রাকাত করে দেবেন। আপনি এখন 2 রাকাত সুন্নাত নামাজ পড়তেছেন, এটা সুন্নাতের সবই আপনার আমলনামায় লেখা হয়। আর এই না সুন্নাত নামাজটা যখন রমজান মাসে আপনি পড়বেন, এই সুন্নাত আর সুন্নাত থাকে না, এটা ফরজ হলে যে সব হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় ফরজের সব লিখে দিলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই দোয়াটা পড়বো তো বেশি বেশি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। এ মুসলমান, আর সমাজের ভিতরে দেখেন চারিদিকে শুধু অন্ধকার, গুনাহে জর্জরিত হয়ে গেছে। প্রত্যেকটা ফ্যামিলিতে জিনার গুনাহ, জিনার গুনাহ। আর এই গুনাহটা আসলো কোথা থেকে? শয়তান তো আমাকে আপনাকে ধোঁকা দিতেছে। আজ আমি আপনি জিনার গুনাহ করতেছি, পরের মেয়ের সাথে কথা বলতেছি, পরের মেয়ের সাথে জিনায় লিপ্ত হইতেছি। শয়তান আমাকে ধোঁকা দিতেছে, শয়তানের মোহরায় পড়ে আজ আমি আপনি এই গুনার কাজে লিপ্ত হয়েছি। শুধু এই যুগের মানুষের অন্তরে খায়েশ নাই, ওই যুগে কিন্তু সাহাবীদের অন্তরে খায়েশাত ছিল। আমরা আপনার জানতে হবে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে এক সাহাবী যে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জিনা করতে চাই। কি বলতেছে বলেন? আমি গুনাহের কাজ করতে চাই। সাহাবীকে আল্লাহ রাসূল ধমক দিলেন না। কি বললেন না? ধমক দিলেন না। আজ যদি কোন একটা যুবক আমার কাছে এসে বলে, হুজুর অমুক মেয়েকে আমার পছন্দ হয়েছে, আমি তার সাথে গুনাহের কাজে লিপ্ত হইতে চাই, তা আমি তাকে ধমক দেব না? অবশ্যই ধমক দেব। আপনার কাছে যেটা আমি বলি যে আমার অমুক মেয়ের সাথে আমি গুনাহের কাজ করব, আপনি কি আমাকে অনুমতি দিবেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে কোনো কথাই বললেন না।